প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের লেখক পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি নাসরিন খান। নাসরিন খান শুধু কবি নন, তিনি গল্পও লেখেন এবং তার এ পর্যন্ত কয়টা বই বেরিয়েছে? আমার ৫টা বই বের হয়েছে। ২০১৫ সালে ১ম বই বেরিয়েছে। ওটা শেষ হয়ে গিয়েছিল। পরে আবার ২০২২ এ ওটারই আবার ২য় সংস্করণ বের করেছি। আর লাস্টে ২০২৪ এ আমার শেষ কবিতার বইটা বের করলাম। সেটা হচ্ছে শেষ মানে এই এই পর্যন্তকারই পর্যন্ত আরকি। আরকি। হ্যাঁ। একজন কবি আসলে তার কাজটা কি? শুধুই কবিতা লেখা? আমার মনে হয় কি জানেন? কবিতা যখন আমরা লিখি তখন হয় কি যে কবি হচ্ছে একজন মনের আয়না। তার সমস্ত চিন্তা ভাবনা এবং চেতনা সমাজের প্রতিফলন যে বিষয়গুলো আসে, যখন আমরা যে বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে যে বেশি চিন্তিত হয়ে পড়ি, তো আমার মনে হয় যে একজন কবি শুধুমাত্র অনেকে আছেন যারা কবিতা লিখেন শুধু ভালোবাসা নিয়ে। আসলে এটা কোনো হতে পারে না। শুধুমাত্র নরনারীর সম্পর্ক নিয়েই কবিতার না, না, বিষয় হতে না। পারে না। কারণ হচ্ছে কি একজন মানবিক মানুষ যদি আপনি হতে চান, চিন্তাধারার একটা পরিবর্তন আসা চাই। এবং আপনি কবিতায় যখন সমস্ত কিছু প্রকাশ করবেন, তখন হবে কি যে আপনার এই প্রতিফলনটা হবে একটা দর্পণ হিসেবে যে আপনি একজন সচেতন মানুষ। একটা নতুন প্রযুক্তি এসছে এআই, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা কি মানব সভ্যতার জন্য ক্ষতিকর? আবেগ অনুভূতিকে বাধা সৃষ্টি করবে? অবশ্যই। কারণ হচ্ছে যে দেখেন, আমি যখন আমার অনুভূতিটাকে আমি নিজের ভাষায় নিজের মতো করে প্রকাশ করব, সেটার যে একটা আবেগ এবং সেটার যে অনুভূতিটা প্রকাশের অনুভূতিটা, এটা যখন একদম সম্পূর্ণভাবে আপনি জানতে পারছেন যে আমি নাসরিন খান, আমি লিখি এটা। বাট আপনি যখন এর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার বুদ্ধিমত্তাটা কাজে লাগছে না। আপনি মানুষ হয়ে না হয়ে একটা রোবট হয়ে যাচ্ছেন। তো এই বিষয়গুলোর মধ্যে তফাৎ থাকা উচিত এবং এইটা মনে হয় যে যুগের চাহিদা যদি হয়ে থাকে, তবে আমরা কবিরা এবং যারা লেখালেখি করি তাদের এই জিনিসটার উপর নির্ভরশীল হওয়াটা একেবারেই উচিত না। প্রকৃতি নিয়ে তো লেখেন। আমার যেটা হয়েছে, আমি ভালোবাসা নিয়েও লিখতে পছন্দ করি। ঠিক মা প্রকৃতি আসবে, সমাজ সচেতনতা আসবে। নারীর অধিকারে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। আমি মনে করি যে আমার যে স্বাধীনতাটা, আমি নারী হিসাবে যে স্বাধীনতা, আমি কিন্তু পুরুষের সাথে চাই না যে একই বাসে পাশাপাশি বসি। আমি চাই সেই স্বাধীনতাটা যে আমার জন্য একটা সিট বরাদ্দ থাকতে হবে। নারীর অধিকার নিয়ে আপনার একটা কবিতা আছে, কবিতাটা যদি একটু পড়েন। নারী নারীর প্রথম বাধা, হোক না মা, বোন, ভাবি কিংবা দিদা। সত্যি কথা বলবে যখন তুমি অকপটে, লজ্জাহীনা নামটি তখন যাবে রটে। ছেলের বেলায় মা হবে তুমি বীর, মেয়ে বলে শিখো ভদ্রতা, গুছাতে হবে অন্যের নীড়। বোন বলবে তুই ডুবাবি জাত কুল, সহ্য করা শিখ, নইলে ফাটবে বাজারেতে ঢোল। ভাবি বলবে ওই দেখো হচ্ছে যা তোমার বোন, সামলাও, নইলে নিজ হাতে জামাই করবে খুন। দিদা বলবে ধৈর্য বাড়া, সব কিছুতেই বলতে নাই, কদিন আর আছি আমি, কোথায় পাবি ঠাই। অনেক ধন্যবাদ আপনাকে নাসরিন খান। আপনি চমৎকার করে আপনার কবিতার কথা বলেন, অনুভবের কথা বলেন। আমাদের চাওয়া পাওয়া অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ।